কই গো ছোট বন্ধুরা, তোমাদের গল্পমনি তো চলে এলো। তাহলে এবার কি করা যায়? গল্প তো শুনতে হবে। এতদিন আমরা অনেক রকম গল্প শুনেছি, ভূতের গল্প, মানুষের গল্প, জন্তু জানোয়ারের গল্প, কিন্তু আজ আমরা শুনবো বহুরূপীর গল্প। মহাশ্বেতা দেবীর লেখা জ্যান্তকালী। গল্পটা শুরু করার আগে একটা কথা একটু জানিয়ে রাখি। যেহেতু শীত পড়ে যাচ্ছে, ডিসেম্বর মাসও চলে এলো, তাই আমি ঠিক করেছি যে এই শীতের খাবার দাবার সম্পর্কে আমি প্রতিদিনের গল্পের সাথে একটা করে টিপস তোমাদের দেব। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা করনি, প্লিজ তাড়াতাড়ি টিপসের জন্য করে নাও। ডায়েট টিপস বলে কথা, মিস করলে কি চলে? কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় আমাদের শরীরটা ঠিক রাখা প্রচণ্ড জরুরি। তাই আগামী দিনগুলোয় গল্পের সাথে সাথে একটা করে ছোট্ট করে ঘরোয়া টিপস, এটা তোমাদের গিফট। এটুকু তো দিতেই হয়, যতই সামনে দেখা না হোক। সান্তা বুড়োর গিফট না হয় নাই বা দিতে পারলাম, এই গিফটটুকু তো দেওয়াই যায়। যাই হোক, আজকে তোমাদের জন্য গল্প জ্যান্তকালী, কলমে মহাশ্বেতা দেবী। অতএব আমরা এবার গল্পে যাই। ছেলেটার নামও কালী, সে নাচেও কালী সেজে, মুখোশ পরে। ওর বাবা এই অঞ্চলের সবচেয়ে ভালো মুখোশ শিল্পী, কত রকমের মুখোশ গড়তে জানেন। আর কি সুন্দর সেসব মুখোশ, তা বলার নয়। খুবই দুঃখের কথা, মুখোশ করে পেট চলে না। নইলে সনাতন গিরির মতন মুখোশ যদি শহর কলকাতায় বসে কেউ গড়ত, সে মান সম্মান তো পেতই, টাকাও পেত বিস্তর। সনাতনগিরি মানুষটা ভারী নম্র আর মিষ্টভাষী। জমিটুকু চাষাবাদ করে যে সময় পান, মুখোশ গড়েন। আশপাশের সমস্ত গ্রামে উৎসবের নাচে তার মুখোশ ব্যবহার হয়। এবার ভারী খরা গেছে, তার উপর অসময়ে বৃষ্টি, ধানের গতি খুবই মন্দ। সনাতনগিরি আর তার প্রবীণ কজনার মুখ বড় শুকনো, আকাল এলো বলে। গ্রামের যারা মজুর খাটে তারা বলল, পালধি বাবুরা দিঘি উদ্ধার করছে, লালমোহন বাবু কন্ট্রাক্টর রাস্তা কাটাচ্ছে। আমাদের ৫-৭টা গ্রামের মানুষকে যদি নিত, তাহলে তো দুঃখ কিছুটা ঘুচত। নিতে চায় না যে। আপনারা বলে কয়ে সাপ দাও দিকিনি, কেমনে না নেয়। শেষে সেই রিলিফ ভরসা। রিলিফের আম যাবে লালমোহনের ভাইয়ের ঘরে, আঁটি পাবো আমরা, এটাই তাদের বক্তব্য ছিল। দীর্ঘশ্বাস ফেলে উনি বললেন, দেখি কি হয়। তাহলে বুঝতেই পারছো ওনার কতখানি সমস্যা অর্থনৈতিকভাবে। সনাতনেরই ছেলে কালী, মানে কালীচরণ, সে ভাত খেতে খেতে কথাগুলো শুনল। তারপর বেরোলো ছিপ নিয়ে। বাবা বললেন, কোথায় যাচ্ছিস? এই রতনের ছিপটা ফেরত দিতে। ঝপ করে আসবি, মুখোশে রং করলেও তো কাজ হয়, রংটা ধরালি। আমি নয় তারপর চিত্তির করলাম, বংশের কাজ একটা। কালী চুপচাপ বেরিয়ে গেল। ওর চেলারা অপেক্ষা করছিল। গ্রাম পেরিয়ে ডহর। ডহরটা এককালে খুব গভীর ছিল, খুব বড়। এখন মাটি পড়ে বুঝতে বুঝতে ছোট হয়ে এসেছে, তবু মানিক জল চিকচিক করা তাতে থাকে। জলে অল্প চকচকে মাছও আছে, ল্যাঠা, গজার, ময়া, টাকি। মাঝে মাঝে কালীদের ছিপে ধরাও পড়ে। ছেলে সারাদিন ছিপ নিয়ে হইটই করলে কালীর বাবা বকেন, মা কিছু বলেন না। কালী আনলে তবেই তিনি স্বামী ও ছেলে মেয়েদের পাতে একটু মাছ দিতে পারেন কিনা। কিনে খাওয়ার সাধ্য তো আর তাঁদের নেই। কালীর জন্য ছেলেরা বসেছিল। কালী বলল, যা, মাছ ধরবো না আর। কেন? ভালো লাগছে না। কি হলো? দূর, সব সময় শুধু এই আকাল এলো, এই রিলিফ পেলাম না,
চিরকাল এক কথা ভালো লাগে বল? রতন বলল, ওহ, রিলিফ মেরে গোলবদন বাবু কি ইমারত বানিয়েছে রে! এই দালান, এই চাপাকল, ভুসভুস করে জল উঠছে। দাদা জোন কাটতে গেছিল, বললো এই মুড়ি জলপান এই চিড়ে সব বস্তা বস্তা ঢোল ঢোল বোঝায়। তবে আর কি, সে গল্প শুনেই পেটটা আমার ভরে গেল। খেয়ে যাচ্ছিস কেন? ভালো লাগছে না বললাম তো। তুই বল না কি করা যায়। রতনের ভাই মদনা, জ্বরে জ্বরে সে টিং টিঙে, গলাটাও তার পিং পিঙে। সে সরু গলায় চেঁচিয়ে বলল, আমার কাকারা আকাল হলে তোর বাবার কাছ থেকে মুখোশ চেয়ে এনে নাচ দেখাতে বেরুতো, যত সব তাবর তাবর লোকের বাড়ি। এত চাল আনতো, কুমড়ো আনতো, সবাইকে বেটে দিত আর নিজেরা ফিস্টি করত। তুই তো কালি নাচতে পারিস, তুই তো জ্যান্ত কালি। চুড়ো কাকা গান গাইতে পারতো, আমি নাচলে গান গাইবে কে শুনি? তারু গাইবে। তারু অমনি হাত তুলে চেঁচিয়ে গেয়ে উঠল, মাল নাচতে লেমেছে, তুষ্টু লোককে বলে বলে সে খাড়া তুলেছে, মাল নাচতে লেমেছে। কালী বলল, এ মন্দ বলিসনি, দাঁড়া বাবাকে বলি। সনাতন প্রথমে রাজি হননি, কিন্তু কালী খুব জেদাজেদি জুড়ল। বলল, দূরে দূরে যাব নাকি, কাছে ভিতে ঘুরে দেখি, তেমন জুত না হলে ফিরে আসবো। মা শুধু বললেন, কোথাও কিছু বাঁধিয়ে এসো না বাবা, তোমার অসাধ্য কাজ নেই। না না, একটা দল বলে কথা, আমি কখনো গন্ডগোল করি? মুখোশ টুকোশ নিয়ে ঝোলায় পুরে ওরা 6 জন বেরোলো। কালী, রতন, মদন, তারু, অভয় আর বুড়ো। ওরা বাসে চেপে ভাড়া দিল না, বলল, সনাতনগিরির ছেলে আমি, কালী নাচতে যাচ্ছি। কন্ডাক্টর বললে, কোথায়? শামতোর পালদি বাবুর বাড়ি, তিনি বায়না করেছেন। রতন বলল, না না, তবে কি না আমাদের এই কালী, মানে ওর নামও কালী কি না? কালী নাচে, কালী নাচও নাচে, জ্যান্ত কালী বলি ওকে। তা পালধি বাবুর মা স্বপ্ন পেয়েছে ওকে গিয়ে নাচ দেখাতে হবে, তিনি খবর পাঠিয়েছেন। কন্ডাক্টর বললে, বাহ ভাই বাহ, তা তোমাদের কাজ হয়ে গেলে একবার আমাদের ডিপোয়ে এসো, আমরাও নাচ দেখব। কি দেবে? নিশ্চয়ই কিছু দেব, দেখা যাক। বাস স্টপের গায়ে সামতোর বাস জাংশন লেখা। সেটা লেখা আছে বটে, কিন্তু গ্রামটি মাইল 1.5 দূরে। পালদি বাবুদের পূর্বপুরুষের তৈরি একটা দিঘি মজে এসেছে। এতকাল ওরা মহাজনী কারবার চালিয়ে ধনী হয়েছে, কারোর জন্য কিচ্ছুটি করেননি। এবার গ্রামের 5 জন একরকম জবরদস্তি করে ওদের রাজি করিয়েছে, দিঘিটা উদ্ধার হলে এই খরার দেশের মানুষ জল খেয়ে বাঁচে। অনেক লোকজন, ভারী হই হল্লা। কালীরা গেল বাবুর কাছারি ঘরে। বাবু বসে খাতায় হিসেব করছিলেন। ওদের দেখে বললেন, কে তোরা, কি চাস? যা যা, মজুর আমি পেয়ে গেছি, আর লোক নিচ্ছি না। কালীর বুক ঢিপ ঢিপ করছে, কিন্তু সাহস করে কথা তো তাকে বলতেই হবে। সে হলো লিডার, তার ভরসায় এরা এসেছে। আগে আমি চাতকের সনাতনগিরির ছেলে। তো গিরি মশাইয়ের ছেলে এদের সঙ্গে কেন? আমি আপনার এখানে কালী নাচবো। কি বললে? কালী নাচবো, মা স্বপ্ন দিয়েছে, এখানে নাচ দেখাতে হবে, নইলে আপনার দিঘিতে জল উঠবে না। একজন ওকে চিনল, বলল, তুমি তো খুব ভালো নাচো হে, কয়েক বছর মেলায় তোমায় নাচতে দেখেছি। পালধিবাবু বললেন, স্বপ্ন পেয়েছো? কি দিতে বলেছেন মা? কালী বলল, তোমার এখানে আমি নাচবো না, তুমি পাপী। পালধিবাবুর মুখের ওপর তুমি বলা, সবাই তাজ্জব বনে গেল। এবার তারু চেঁচিয়ে উঠল, এ জানতো কালী, তা জানো? নাম কালী, নাচে কালী, নাচের সময় ভার হয়। পালধিবাবু ঘাবড়ে গেলেন। ওর ছেলে বলল, সনাতনগিরির নাম কলকাতাতেও সবাই জানে বাবা, সিনেমায় ওর মুখোশ তৈরির ছবি তুলেছে সরকার। না না, নাচ হবে বই কি, আমি কি মন্দ ভেবে কথাটা বলেছি?
অন্দর থেকে একজন এসে বলল, মায়েরা বলছেন নাচ হবে। কালীরা একটা ঘর পেল, ওদের জলপান এলো। রতন বলল, এত দূর তো সামলে নিলাম, এরপরটা ভালোই ভালোই যেন উতরোয়। কালীর নাকের পাটা ফুলে উঠলো। ও বলল, যেমন বেটা কালি কালি করে, ওকে কালির গানেই জব্দ করবে। তিথি কাটাবার কাজে জন্মজোর নেওয়া নিয়ে নিত্যি গোলমাল চলছে। কালী নাচের নামে সবাই খুশি হলো। শেষ অব্দি বেশ বড় আসর বসলো। পালধি বাবুদের হ্যাজাক ছিলই। গ্রাম পঞ্চায়েতে সবাই এলো। সময় হতে নাচ শুরু হলো। রতন আর মদন হলো কালীর চেলা যোগিনী, বুড়ো হলো শিবের চেলা দানো। শিব বড় না কালী বড়, এ নিয়ে এক দানো বনাম দুই যোগিনীর প্রচুর যুদ্ধ হলো। শেষে বুড়ো এলো শিব হয়ে। কালী তখন ঢুকলেন। শিবকেও হার মানালেন তিনি। শিব শুয়ে পড়লেন লম্বা হয়ে। তারও মাঝে মাঝে গান গাইলো, মাঝে মাঝে হাতে কাঁসর নিয়ে পেটাতে পেটাতে যুদ্ধের বাজনা বাজালো। মুখোশ নাচেদের রক্তের জিনিস। দিব্যি উতরে গেল নাচ। এবার কালীর ওপর কালীর ভর হলো। আমাদের কালী সত্যি ভালো নাচে। সে লাফ মেরে খাঁড়া দুলিয়ে বলে উঠল, আমি কালী। সবাই বলল, জয় মা। পালধি বাবু বললেন, ও দুলছে কেন, ও দুলছে কেন? বুড়ো শিবের মুখোশের আড়াল থেকে হেঁকে বলল, ওর ওপর কালীর ভর হয়েছে, জয় মা। কালী খাঁড়া তুলে নেচে নেচে আসর পাক দিয়ে এলো। তারপর চেঁচিয়ে উঠল, সর্বনাশ হবে, সর্বনাশ হবে, পাপে ভরে গেছে সব, পাপে, জয় মা। এই যে পালধি, পাপের জলধি, আমার কথা সে শোনে না। মানুষ মরে, খেতে পায় না, অথচ তোর গোলায় ধান। গ্রামের মজুর ভিক পায় না, বাইরের মজুর নাচ চাস। দিঘি কি তোর? তোর পূর্বপুরুষের নাম আমার নামে দিঘি দেয়নি? পালধি বাবু চেঁচিয়ে উঠলেন, মাকড়া চণ্ডীর নামে। আরে রে অবিশ্বাসী, আমি মাকড়া চণ্ডী, উনি আমি। তোর পাপে সব নাশ হবে রে। আসরে হইচই শুরু হলো। কালী নেচে চলল, খাঁড়া দুলিয়ে লাফ মেরে। এমন নাচ সে গাঁয়ের মেলাতেও নাচে না। নাচ দেখে সবাই ধন্য ধন্য করতে লাগলো। পালধি বাবু মোটেও খুশি হননি। কিন্তু সবাই, বিশেষ করে তার মা আর তার বউ বললে, কালীর ভর না হলে ওই রোগা ছেলের, ছোট ছেলের মুখ দিয়ে এত কথা বেরোয়? ভর না হলে কেউ শূন্যে উঠে পাক মেরে নাচতে পারে? পঞ্চায়েতের লোকেরাও বলল, যা বলে তাই দিন। ওহ, কি নাচ দেখলাম, জয় মা, জয় মা। যদি বলে সকল গাঁয়ের লোককে মজুর নাও তখন? রামচরণ সর্দার পঞ্চায়েতের নতুন প্রধান। সে দাঁত বের করে বললে, পূর্বপুরুষ তো জোড়া দিঘি কাটিয়ে দিয়েছিল আপনার, পাশেরটাতেও হাত দিন, আমরাই আশপাশ থেকে লোক এনে দেব। জ্যান্তকালী আরো সে বললে, এসব কথা আমি বলেছি? ওই কিছু তো মনে নেই। না না, কিছু নেব না আপনার থেকে। আমরা কি আদায় করতে বেরিয়েছি? না বাপু, এ চাল আর খেসারির ডাল মনটাক তোমাদের নিতেই হবে। রতন উদাস উদাস গলায় বলল, দিন, সামতর বাস জংশনে পৌঁছে দিন, সেখান থেকে কালী নেবেন ব্যবস্থা করে। বলে রতন হাত জোর করে ছাতের দিকে চেয়ে থাকলো। কালীরা সে রাতে পেট ভরে রুটি আর কুমড়োর তরকারি খেলো, উৎকৃষ্ট গুড় সমেত। ঘুমোতে যাওয়ার আগে কালী বলল, বাস জাংশনই ডিপো। এই লোকটারই বাস চলে। 8টা বাসের কন্ডাক্টর, ক্লিনার, সে অনেক লোক। সেখানে নাচ দেখাবো, যা দেয় দিলে। বস্তাগুলো তো পৌঁছে দেব নিখরচায়। তারপর লালমোহন আর গোলবদনকে দেখতে হচ্ছে। তারু বলল, মায়ের নাম করে বজ্জাতি করাটা কি ঠিক হচ্ছে? মায়ের আবার নাম কি? মায়ের নাম আবার কি? আমি তো বলেছি আমি কালী। তা আমার নাম কি কালী নয়? বাস জাংশনে ওরা সবাই মিলে এক কলসি গুড় দিল। কালীটাকে একটা টর্চ, বলল যখন দরকার হবে বাসে চেপে বসবে। কাত্যায়নী বাস সার্ভিসে তোমাদের কোনো টিকিট লাগবে না। বাড়ি ফেরার পথে কালীকে ড্রাইভার নিজের পাশে বসিয়ে নিল। কি আনন্দ, কি আনন্দ! কালী মনে মনে ঠিক করলো, নাচটা খুব এবার ভালো করে শিখে নিতে হবে। বাবার কাছে মুখোশ চিত্তিরটাও। তারপর কালী নেচে সকলকে অবাক করে দিতে হবে। তাহলে শুনলে তো ছোট্ট বন্ধুরা, বহুরূপীরা কেমন ভাবে দেশে দেশে, গ্রামে গ্রামে ঘুরে নাচ দেখিয়ে পয়সা রোজগার করেন।
এবং তাদের জীবন কত কষ্টের। তো যাই হোক, কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তবেই না পাওয়া যাবে আরো নতুন নতুন গল্প আর ডায়েটের টিপস। আজ তবে এই পর্যন্তই, আমি এখন আসি, টাটা।